এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ গণহত্যার বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ। শনিবার সকাল থেকে এই কর্মসূচি পালন করে তারা। এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, সেনাবাহিনী বন্দুকের নল আওয়ামী লীগের দিকে তাক না করলে এই অভ্যুত্থান সফল হতো না। এছাড়াও কোন কোন দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না তারা সেটি দেখতে চান বলে উল্লেখ করেন এই নেতা। এর আগে শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধ গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এখন তো একটি অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার কি কোনো সংবিধান মেনে হয়েছে? না। জরুরি পরিস্থিতিতে আমাদের সংবিধানে উল্লেখ করা ছিল যে রাষ্ট্রপতি যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। তো সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতীয় সংলাপের আহ্বান করবেন। সেখানে রাজনৈতিক ঐক্যমত হবে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে এবং সেখানেই সিদ্ধান্ত হবে। বিচার বিভাগ কি সেই বিচার বিভাগের নিয়মে এই প্রধান বিচারপতি অন্যান্য বিচারপতির পতন হয়েছে? না। অভ্যুত্থানের সময় কোনো নিয়ম কানুন মানা যায় না। অভ্যুত্থানের পরে বিপ্লবীরা যা চাইবে তাই হবে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।